বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভেতরে কিংবা সেনা কর্মকর্তাদের যে হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে, ৫৪ জন সেনা কর্মকর্তাকে সেদিন খুন করা হয়েছে, সাথে আরও ১৭ জন মানুষ ছিলেন, মোট ৭৪ জনকে খুন করা হয়েছে। এর পরবর্তীতে আপনাদেরকে চাকরিচ্যুতর কারণটি কি ছিল এবং পাশাপাশি এই বিডিআর বিদ্রোহের নেপথ্যে আসলে কি ঘটনা ছিল? ধন্যবাদ মিস্টার জাফর, আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার অনুষ্ঠানে। আজকে ২৫শে ফেব্রুয়ারি, গত ১৬ বছর পরই প্রথম আমরা মুক্তভাবে, উন্মুক্তভাবে বা প্রাণ খুলে আমরা আমাদের শহীদদের কথা স্মরণ করতে পেরেছি এবং আমরা কথা বলতে পেরেছি যে সত্যিকারের যে কারা এই ঘটনাটা ঘটালো, কীভাবে ঘটনা ঘটলো, এ ব্যাপারে আমরা কথা বলতে পারছি। গত ১৫ বছর আমরা সেটা পারি না অ্যাকচুয়ালি। এটা অত্যন্ত একটা হৃদয় বিদারক দিন। আমরা আজ জানি যে এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কিছু বিপদগামী বিডিআর সদস্য এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, বাট তাদের পিছনে ছিল একটা বড় শক্তি, একাধিক শক্তি অ্যাকচুয়ালি। ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট জড়িত ছিল এটাতে। এখানে একটা বাইরের একটা শক্তি জড়িত ছিল, এটা ক্লিয়ারলি আমরা এখন জানি। সত্যি কথা বলতে কি, এটা ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বড় আঘাত, যার রিফ্লেকশন আমরা দেখেছি পরবর্তী ১৫ বছরে। এই বিডিআর হত্যাকাণ্ডে শুধুমাত্র যে আমরা ৫৭ জন আমাদের অফিসারদেরকে হারিয়েছি তা নয়, এর মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল। বিডিআর একটা অত্যন্ত শক্তিশালী একটা প্যারামিলিটারি ফোর্স ছিল, বর্ডার গার্ডের একটা ফোর্স ছিল, যেটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার এই ঘটনার মাধ্যমে এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ যে বাহিনীগুলোকে পুরোপুরি করায়ত্ত করে ফেলে এবং সাবসার্ভিয়েন্ট করে ফেলে। তো সেই জন্য এখন এটা এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছিল, এটা বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে। সেটা একটা যে ইনভেস্টিগেশন হয়েছিল সেটা প্রপার কোনো ইনভেস্টিগেশন ছিল না অ্যাকচুয়ালি, আমরা জানি। আমার সুযোগ হয়েছিল এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো পড়ার। অ্যাটলিস্ট মিলিটারি যে আর্মির যে ইনভেস্টিগেশনটা হয়েছিল সেটার রিপোর্টটা ড্রাফট রিপোর্টটা আমি পড়েছি। আর যেটা জাতীয়ভাবে যে ইনকোয়ারিটা হয়েছিল রিটায়ার্ড সেক্রেটারি মিস্টার আনিসুজ্জামানের অধীনে, সেটা আমি পুরো রিপোর্টটাও পড়েছি। সত্যি কথা বলতে কি, এই রিপোর্টটা ছিল কমপ্লিটলি একটা একপেশে রিপোর্ট এবং একটা দায়সারা রিপোর্ট। এখানে প্রকৃত পরিকল্পনাকারী বা যাদের মদদে এই ঘটনাটা ঘটেছে সেটা প্রকৃত স্বরূপটা উঠে আসেনি। এবং যে ফেইলিয়ারটা ছিল, এটা কিন্তু একটা বড় একটা আমাদের ব্যর্থতা ছিল। সত্যি কথা বলতে কি, সেদিন আমরা একটা যুদ্ধে হেরে গিয়েছিলাম। এটা আমি যেটা বলেছি, এটা ছিল আমাদের স্বাধীনতার একটা আঘাত এবং সেদিন আমরা হেরে গিয়েছিলাম। এবং এটা বড় দায় আমাদের সেনাবাহিনীর, সেই সময়ের যারা লিডারশিপে ছিলেন, বড় দায় ছিল সেই সময় যারা ইন্টেলিজেন্সে কাজ করেছেন। এবং একটা ঘটনার অনেক ইন্ডিকেশন পাওয়া যাচ্ছিল, বাট তারা সেটা ইগনোর করেছেন অথবা ইচ্ছা করেই সেটা চাপিয়ে রেখেছিলেন। এবং যারা এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করেছেন তারাও কিন্তু এই ইনভেস্টিগেশনটা প্রপারলি করেন নাই। তাদের প্রচুর চাপ ছিল, বাট সেই চাপটাও তারা এই চাপের অধীনেও তারা কিছু কাজ করতে পারতেন। তো আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে, যারা আজকের এই দিনটাকে জাতীয়ভাবে শহীদ সেনা দিবস ডিক্লেয়ার করেছেন। এটা একটা বড় ঘটনা, সিম্বলিক অনেক ভ্যালু আছে। বাট শুধুমাত্র আমরা সিম্বলিজমে বিশ্বাস করতে চাই না। জি, ২৪ ডিসেম্বর কিন্তু আলম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন করে দেয়, যেই কমিশনকে ৯০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। ২৪ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি, ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ ২৪ মার্চের মধ্যে কিন্তু রিপোর্টটি পাবলিশ হওয়ার কথা এবং সেই রিপোর্ট আসলে আর অনেক কিছুই বোঝা যাবে যে কি ঘটেছিল।